পরিবেশ দূষণের অন্যতম কারণ প্লাস্টিক দূষণ। প্রতি বছর বিভিন্ন কোম্পানি মিলে বিশ্বে 40 কোটি টনের বেশি প্লাস্টিক উৎপাদন করে। এসব প্লাস্টিকের সিংহভাগ পড়ছে পানির নানা প্রবাহে, সাগর মহাসাগরে। কিন্তু কিছু প্লাস্টিক ভেঙে টুকরো টুকরো হয়ে অণুবীক্ষণিক কণায় পরিণত হয়। সেগুলো বাতাসে পানিতে ভেসে ঢুকছে মানবদেহে, রক্তে মিশে জমছে ফুসফুস সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে। পৃথিবীর পরিবেশ প্রতিবেশের জন্য এমন ঝুঁকি সৃষ্টিকারী প্লাস্টিক দূষণে শীর্ষে রয়েছে কোকাকোলা, পেপসিকোর মতো নামিদামি কোম্পানি। নতুন এক গবেষণায় এ তথ্য জানা গেছে। গত বুধবার গবেষণা নিবন্ধটি প্রকাশ করেছে সায়েন্স অ্যাডভান্সেস সাময়িকী। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ভিত্তিক দ্য মোর ইনস্টিটিউট ফর প্লাস্টিক পলিউশন রিসার্চের গবেষণা পরিচালক উইন কওগার এই গবেষণায় নেতৃত্ব দিয়েছেন। 6 মহাদেশে 1 লাখের বেশি স্বেচ্ছাসেবী এই গবেষণার অংশ হিসেবে 18 লাখের বেশি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও শ্রেণীবিন্যাস করেছেন। তারা নমুনা সংগ্রহ করেছেন সৈকত, উদ্যান, নদী ও অন্যান্য জায়গা থেকে। ব্রেক ফ্রি ফ্রম প্লাস্টিক এই গবেষণার অংশ হিসেবে 2018 থেকে 2022 সাল পর্যন্ত সংগৃহীত নমুনাগুলোর উপর 1576টি নিরীক্ষা চালিয়েছে। গবেষণায় জানা গেছে বৈশ্বিক ব্র্যান্ডেড প্লাস্টিক দূষণের জন্য অর্ধেকের বেশি দায়ী 56টি কোম্পানি। এসব কোম্পানির শীর্ষে রয়েছে কোমল পানীয় উৎপাদক ও বিপণনকারী কোম্পানি কোকাকোলা। এই কোম্পানি একাই বৈশ্বিক ব্র্যান্ডেড প্লাস্টিক দূষণের 11%-এর জন্য দায়ী। তারপরে রয়েছে আরেক কোমল পানীয় উৎপাদক ও বিপণনকারী কোম্পানি পেপসিকো। এছাড়া নেসলে ও ড্যানোনো শীর্ষে কোম্পানিগুলোর কাতারে রয়েছে। গবেষণার অংশ হিসেবে স্বেচ্ছাসেবীরা সংগৃহীত প্লাস্টিকের নমুনাগুলোর মধ্যে ব্র্যান্ড নাম সংযুক্ত নমুনাগুলো আলাদাভাবে যাচাই করেছেন। ব্র্যান্ড নামযুক্ত নমুনা বর্জ্যগুলোকেই বলা হচ্ছে ব্র্যান্ডেড প্লাস্টিক দূষণ, অর্থাৎ এগুলোর জন্য দায়ী সংশ্লিষ্ট ব্র্যান্ড। সংগৃহীত 18 লাখ নমুনার মধ্যে প্রায় 9,10,000-ই ছিল এমন ব্র্যান্ড নামযুক্ত প্লাস্টিক। এখানে উল্লেখ্য, সূর্যালোক ও আবহাওয়ার কারণে প্লাস্টিকের গা থেকে ব্র্যান্ড নাম মুছে যেতে পারে। এ ব্যাপারে জানতে চেয়ে কোকাকোলাকে ইমেল করেছিল মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। জবাবে তারা জানিয়েছে তারা বর্জ্যমুক্ত বিশ্বের কৌশল নিয়ে এখন অগ্রসর হচ্ছে। তারা চেষ্টা করছে 2025 সালের মধ্যে পুনর্ব্যবহারযোগ্য প্যাকেজিং ব্যবস্থায় যেতে। তাদের লক্ষ্য 2030 সাল নাগাদ অন্ততপক্ষে তাদের 50% পণ্যে পুনর্ব্যবহারযোগ্য প্যাকেজিং ব্যবহার করবে। আর পেপসিকো বলেছে তারা প্লাস্টিক দূষণের বিরুদ্ধে একটি বৈশ্বিক নীতি পরিকাঠামো গঠনের পক্ষে প্রচারণা চালাচ্ছে। পাশাপাশি এমন এক অর্থনীতি গড়ার চেষ্টা করছে যেখানে প্লাস্টিক পুনর্ব্যবহার করা যায়। নেসলে বলেছে তারা নতুন প্লাস্টিক ব্যবহারের হার 1/3 নামিয়ে আনার চেষ্টা করছে। প্যাকেজিংয়ে তারাও পুনর্ব্যবহারযোগ্য উপকরণ ব্যবহারের চেষ্টা করছে। ড্যানন ওয়াশিংটন পোস্টের ইমেলের কোনো জবাব দেয়নি। গবেষণার বিষয়ে দ্য মোর ইনস্টিটিউট ফর প্লাস্টিক পলিউশন রিসার্চের গবেষণা পরিচালক উইন কওগার বলেন যে দূষণ হয়েছে তা কাটিয়ে উঠতে মহাকর্মযজ্ঞে নামতে হবে। এই সংকটের সহজ কোনো সমাধান নেই। মামুন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।